অবৈধ দখল আর সংস্কারের অভাবে ভরাট হয়ে যাচ্ছে রংপুরের শ্যামা সুন্দরী খাল। এতে দিন দিন বন্যা ও জলাবদ্ধতার ঝুঁকিতে পড়ছে নগরী। ঘটছে পরিবেশ বিপর্যয়। স্থানীয়দের অভিযোগ, সরকারের প্রভাবশালীদের জন্যই বন্ধ করা যাচ্ছে না খালটির অবৈধ দখল ও দূষণ। রংপুর প্রতিনিধি রেজাউল ইসলাম বাবুর রিপোর্ট, জানাচ্ছেন ইমামুল হক। রংপুর নগরীর পানি নিষ্কাশনের একমাত্র পথ শ্যামাসুন্দরী খাল। অবৈধ দখল ও দূষণে খালটি দিন দিন আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে। এতে জলাবদ্ধতার পাশাপাশি দেখা দিচ্ছে নগরীর পরিবেশ বিপর্যয়। যদি বন্যা আসে তো রংপুর শহর তলিয়ে যাবে অবস্থা। কোনো যে পানি যাবে, পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই। যদি ঠিকভাবে পানি নিষ্কাশন করা যায় তাহলে এখানে মশার উপদ্রব হবে না এবং আমরা রংপুরবাসী তার শ্যামাসুন্দরী খালের ঐতিহ্য ফিরে পাবো। নগরীর 15টি ওয়ার্ডের উপর দিয়ে 18 কিলোমিটার দীর্ঘ এই খালটি বয়ে গেছে। নগরবাসীর অভিযোগ, প্রশাসনের চোখের সামনে খাল দখল হচ্ছে, অথচ উচ্ছেদে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। উভয় পাশে জবরদখল চলতেছে এবং আবর্জনা ময়লা স্তূপ এখানে জমাট বেঁধে আছে, যার কারণে এখান থেকে ময়লা পানি বের হওয়ার কোনো সুযোগ নাই। এদিকে খাল সংস্কারে এরই মধ্যে 23 কোটি টাকা বরাদ্দ করেছে এলজিআরডি মন্ত্রণালয়, কিন্তু সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছেন রংপুরের সিটি মেয়র। 5টা গ্রুপে টেন্ডার করে এই 23 লক্ষ টাকার কাজ, 23 কোটি টাকার কাজ ভাগ করে দেওয়া হয়, যার কোনো শিডিউল বা টেন্ডার কিভাবে হয়েছে এটা রংপুরে কোনো ঠিকাদার জানে বলে আমি মনে করি না। পুনঃখনন সহ 122 বছর আগের এই খালটি দ্রুত সংস্কারের দাবি রংপুরবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।